কেমনে গেলা ফাঁকি দিয়া মাগোয়া মায়া করে আর দিবানিসি তু সে রাগুন হৃদয়ে জলে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায়া ফেলে আর দিবানিসি তু সে রাগুন হৃদয়ে জলে আইরে কান্দা কান্দা হইছে রে নদী মা আইরে কান্দা কান্দা হইছে রে নদী আমার নয়ন জলে দিবানিসি তু সে রাগুন হৃদয়ে জলে কেমনে ফাঁকি দিয়া মাগো আমায়া ফেলে তু সে রাগুন হৃদয়ে জলে কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায়া ফেলে আর দিবানিসি তু সে রাগুন হৃদয়ে জলে আদর করে নাইনি গো কেউ আমায় কোলে তুলে কিছুদিন দৌর করিয়া আবার যাই যে ফেলে আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা আমায় কে দিবে আর সান্ত্বনা গো একটু আদর করে দিবানিসি তু সে রাগুন হৃদয়ে জলে কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায়া ফেলে আর দিবানিসি তু সে রাগুন হৃদয়ে জলে মা বাবা আছে যারা এ ধরনীর তরে সেই মাকে করিও যতন অতি আদর করে তোমরা ভুইল না গো মা জননী তোমরা ভুইল না গো মা জননী রাইখো আদর করে দিবানিসি তু সে রাগুন হৃদয়ে জলে কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায়া ফেলে আর দিবানিসি তু সে রাগুন হৃদয়ে জলে। দুনিয়াতে যাদের বাবা মা নাই তারাই জানে মা হারানোর কি ব্যথা, আব্বা হারানোর কি ব্যথা। এই যুবক নওজোয়ান, দুনিয়াতে যারা মা বলে ডাকতে পায় না, তুমি দুনিয়া থাকাকালীন বুঝতে পারো না ভাই। যেদিন তোর মা চুপ মেরে যাবে, যেদিন তোমার আব্বা জান চুপ মেরে যাবে, সেদিন তোমার মাথার ছাদ উড়িয়ে যাবে ভাই। তোমার মাথার ছাদ থাকবে না। তোমার বাপের
এই যে আমার বয়স্ক চাচাগুলা বসে আছে, আমার বাপ দক্ষিণ মানুষ, এই মানুষগুলার শরীরের গোস্ত শুকাতে শুকাতে যদি হাড় হয়েও যদি বিছানায় শুয়ে থাকে, তো তবুও যুবক ভাইরে তোমার মাথার ছাদ থাকবে। কিন্তু এই মানুষটা যেদিন মইরা যাবে সেদিন তোমার ছাদ থাকবে না ভাই, সেদিন তোমার ছাদ থাকবে না ভাই। রাস্তার দিকে খেয়াল করার কোনো দরকার নাই। ওরা অ্যাক্সিডেন্ট হয়ে যাক মন তাই করুক, ওখানে মাস্তানি করার কি দরকার? ওখানে মাস্তানি করছে কেন? ওই যে বলে না যে আমার চাবি হারিয়ে গেছে, হ্যান হারিয়ে গেছে, ত্যান হারিয়ে গেছে। এক জালসায় গেছি বাবাজি, চোখের পানির সময় আর কি বলবো, চোখের পানির সময় একজন এসে বলছে বাচ্চা হারিয়ে গেছে। তখন উঠে বলেছি বাচ্চা হারিয়ে গেছে তো বাচ্চা আমরা করে দিব নাকি? কথা বুঝতে পারলেন না চাচা? বাচ্চার মা কি করছিল সন্তান ছেড়ে দিয়ে? হ্যাঁ, একটু ছেলেকে কেন ছেড়ে দেবো আমি? বুঝতে পারলেন না? চাবি হারানে মাল আমার কাছে আসবে না, যারা জানে আমার বিষয়ে। তো ভাই আমি তোমাদের অনুরোধ করব, যারা তোমরা মাকে মা বলে ডাকো না, আব্বাকে আব্বা বলে ডাকো না, আজকে রাত্রি বেলাতে মায়ের কাছে যে ক্ষমা চাইস ভাই, আব্বার কাছে ক্ষমা চাই। দুনিয়ার কেউ তোমাকে ক্ষমা না করলে তোমার মা তোমাকে ক্ষমা করে দিবে ভাই। কথা ঠিক না ঠিক? আমরা যদি একবার যে মা বলে ডাকি, মার কলেজা ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক না ঠিক? এরে মুসলমান যুবকেরা, আমার ভাই জানেরা, যুবক আজকে তুমি যাদেরকে নিয়ে আপন হয়েছে, তোমার বিবিকে আমি বলছি না তুমি লাঠি পিটা করো, এটা বলছি না ভাই। তোমার বিবিকে পাওয়ার পরে বিবির কথা শুনে তোমার মাকে যে তুমি পর করেছো, তুমি কি সঠিক বিচারটা তুমি তদন্ত করে দেখেছো যে তুমি সত্যের উপরে আছো না মিথ্যার উপরে আছো? এটা তদন্ত কি করে আমরা দেখি ভাই? তদন্ত না করে বিবির কথা শুনে বাপ মাকে মেজাজ দেখাই, বা বাপ মাকে খেতে দিই না, বাপ মার সংসার থেকে আলাদা হয়ে যায়। আজ এর ঈদুল ফিতর গেল, এই যুবকেরা ঈদুল ফিতর গেল না? এমনও যুবক আমাদের সমাজে আছে যে নিজের জন্য পোশাক কিনেছে, নতুন পোশাক, সন্তানের জন্য নতুন পোশাক কিনেছে, বিবির জন্য নতুন পোশাক কিনেছে, কিন্তু এই জনম দুঃখিনী মায়ের জন্য একটা নতুন শাড়ি কিনে নি ভাই। এরকম ছেলে আছে না নাই সমাজে ভাই? আছে না? এই মাগুলা পেটে রেখেছে কয়তো দিন, 8 মাস 9 মাস 8.5 মাস 10.5 9.5 মাস 10 মাস পর্যন্ত একটা সন্তান পেটে বহালছে। মাজা পিঠ যে কি হয় যুবক রে, তোমার বিবিকে জিজ্ঞেস করবা, বিবি আমার সন্তান যখন তোমার পেটে ছিল তোমার কি কি কষ্ট হতো বলো তো বিবি, তাহলে বুঝতে পারবা যে কতটা কষ্টের জিনিস। তোমার সন্তান তোমার কাছে যেমনি ভাবে মিষ্টি, ওই রকম মিষ্টি এই মানুষটার কাছেও একদিন ছিল। কথা ঠিক না ঠিক চাচা? এই মানুষটার কাছেও একদিন ছিল। তুমি বাজার করে নিয়ে আসে ভাই, আমি এরকমও সমাজ দেখেছি, পরিবার দেখেছি যে বেটাতে বিবির জন্য সন্তানের জন্য নিজের জন্য পোশাক কিনে নিয়ে এসে মাকে দেখা যায়, মা এ দেখো ঈদের বাজার করে নিয়ে আসলাম, দেখো তো মা। মায়ে দেখছে যে তার বৌমার জন্য পোশাক নিয়েছে, বেটার জন্য পোশাক নিয়েছে, নাতির জন্য পোশাক নিয়েছে, বৃদ্ধ মাদার জন্য পোশাক নেয়নি। বলেন তো মায়ের অন্তরটা থাকে কি তখন? মায়ের পাগল, আমি নিজে মায়ের পাগল। আমার মাকে আমি খুব ভালোবাসি, যদি হারায়া যাবে আর মা বলে ডাকতে পাবো না বাবা। আমার মাকে যদি হারিয়ে ফেলি মা বলে ডাকতে পাবি না রে ভাই। যাদের মা এখানে হারিয়ে, এই যে চাচা এখানে বসে বসে কাঁদছে, চোখের পানি মুছছে, যারা জানতো কবরের পাশে গিয়ে 1000 বার মা মা করে ডাকেন, কত একটা বার উত্তর দিবে কি? একবার উত্তর দিবে না। কিন্তু আমার ভাই সোনা, তুমি আইসে তুমি বাজারটা দিলাম, মা চিন্তা করছে হাই রে বেটা, আমি তোর মা, তোকে আমি 10 মাস পেটে ধরেছিল, আমি তোর মা 2 বছর তোকে বুকের দুগ্ধ খাইয়ে তোর পায়খানা পরিষ্কার করে আমি তোকে তিল 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 করে বড় করেছি। আজ আমার জন্য তোর আমার কাপড় খানের দিকে তোর একটা নজর পড়ে না, চোখে পড়ে না। আমার একটা তোর বাবার একটা নুঙ্গির দিকে তোর নজর পড়লো না। কিন্তু এই বাপগুলা, এই বাপগুলা আর এই মা গুলা, তুমি যখন ছোট ছেলে ছিলে, এই ছোট অবস্থাতে তুমি তোমার পার্শ্বেকার বাড়ির
মানুষের বাচ্চার পোশাক কিনে নিয়ে এসেছে ঈদের বাজারে, তুমি গিয়েছো তোমার মাকে বলেছো, মা ছোট অবস্থায় তুমি তখন ছোট ছেলে, তুমি ভুলে গিয়েছো, কিন্তু তোমার মা ভুলেনি, তোমার বাপ সেই দিনের কথা ভুলে নাই। তোমার মাকে গিয়ে দৌড়তে দৌড়তে গিয়ে বলেছো, মা অমুক বাড়িতে ঈদের জন্য নতুন পোশাক কিনে আনলো, আমার আব্বুকে আমার জন্য পোশাক আনবে না? ওই জনম দুঃখিনী মা, এই দুঃখিনী মা গুলা সন্তানকে বুঝাই, বাপরে তোর আব্বার হাতে টাকা নাই, এইভাবে বুঝিয়ে সন্তানকে দূরে সরাইয়া দিয়া স্বামীর কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, কান্দে আর বলে, স্বামী গো, আমার সন্তানটার মুখের দিকে আমি তাকাতে পারছি না গো স্বামী, আপনি ধার করে হলেও আমার সন্তানের জন্য আপনি একটা পোশাক নিয়ে এসে দেন। কথা ঠিক না বে ঠিক চাচা? হ্যাঁ, কবি বলছেন, কবি বলছেন, কই গেল মার জননী আমাকে সারি ইয়ারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, কই গেল মার জননী আমাকে সারি ইয়ারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া, জননী মা রইছে আমার পথে এর দিকে চাইয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, দুনিয়াতে মা জননী হোক না যতই ভুখা, দুনিয়াতে মা জননী হোক না যতই ভুখা, মুখ দেখিয়া বুঝে মায়ে খাইছে আমার কুকারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, চুপে চুপে বাবার ঘরে বাতি আনিয়া বাড়ির বাইরে চইলা গেছে মা খুকা, খুকাবো ওইলা রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। বাবারা, আমার পর্দার আড়ালের ভাই মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো যে আমার নবীজির জীবনী, যেই নবীর জীবনে বাবাজি ওই 6 বছরের বয়সকালে চিন্তা করছে আমার বাবা কেন আমাকে কোলে নেয় না, আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না, এদেরকে যারা কোলে নিচ্ছে তারা কারা? মাকে গিয়ে বলছে, মা, মা আমেনাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা,
আমি খেলার মাঠে যাই গো মা, দেখি সন্ধ্যা লাগালাগি টাইমে গো মা সমস্ত সন্তান গুলাকে একটা করে মানুষ আসে, আর তারা তাদের শরীরের ধুলাগুলা ঝাড়িয়ে দেয়, শরীরের ধুলাগুলা ঝাড়িয়ে দেয় গো মা, কোলে তুলে নাই গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, কিন্তু মা গো আমাকে কেন কেউ চুমা দেয় না? মা আমেনার জবান বন্ধ হয়ে গেছে। মা যখন জবান বন্ধ করেছে বাবা, নাবি আমার পরের দিন বাবা আপনার খেলার মাঠে চলে গেছে। খেলার মাঠে যায় জিজ্ঞাসা করে, এ মক্কার ছেলেরা রে, তোমরা কি বলতে পারো তোমাদেরকে খেলার শেষে যে মানুষগুলা কোলে তুলে নেয়, যারা তোমাদেরকে চুমা দেয়, যারা তোমাদেরকে আদর করে, এরা কারা গো? বলে এরা হইল আমাদের জন্মদাতা পিতা, এরা হলো আমাদের আব্বা জান, এরা হলো আমাদের বাবা। এ বাবাজি আমার নবী বলে, মক্কার ছেলেরা রে, তোমরা কি বলতে পারো গো আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না, আমার আব্বা কেন আমাকে আদর করে না, আমার আব্বা কেন আমাকে গালে চুমা দেয় না, আমার আব্বা কেন আমাকে গালে চুমা দেয় না? মক্কার ছেলেরা বলল, না না এটা তো বলতে পারবো না। কিসের জন্য? এ মুসলমান, এবার বাবা টুক 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 করে আমার এতিম নবী, আপনার নবী, দরদের নবী গো ভাই, ওই নবী ছাড়া আমাদের কেউ নাই রে বাবা। কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে সব জায়গায় আমার দয়ার নবী আমাদের পাশে থাকবে ভাই। হায় যুবক, ওই নবীর বায়ান শুরু করলাম রে ভাই। আপনারা ধৈর্য ধারণ করলে আমি বাবাজি যতটুকু আমার সমর্থন হবে বলবো। মুসলমান, এবার আমার নবী মায়ের কাছে গিয়ে বলছে, মা মা গো, একটা বার বলো গো মা, আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না, আমার আব্বা কেন আমাকে আদর করে না, আমার আব্বা কেন আমাকে চুমা দেয় না, একটা বার বলো গো মা। মা আমেনা বলছে, বেটা রে, তোমার আব্বার কাছে আমি নিয়ে যাব। আমা আমেনা বলতে পারছে না যে বেটা মুহাম্মদ, তোমার আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই। কারণ এই কথা যদি বলে গো, আমার নবীর মনে আঘাত লাগবে, কষ্ট লাগবে। মা আমেনা বেটার মনে বাবা আঘাত দিতে রাজি না, বেটার মনে কষ্ট দিতে রাজি না রে বাবা। এন দি মিন টাইমে এমন সুমাতারা বাবা আমার দয়ার নবী বলছেন, মা গো আগামী কালকে যদি আমাকে যদি আমার আব্বা না আনতে যায়, ওই খেলার মাঠ থেকে যদি আমার আব্বা জান আমাকে না আনতে যায়, মা গো আগামী কাল আমি আর বাড়ি ফিরবো না, আমি আর বাড়ি ফিরবো না। এবার পরের দিন বাবা খেলার মাঠে আমার নবী চলে গেছে, একটা পাথরে বসে বাবা দুই গালে হাত লাগায়া চাতক পাখির মতো নবী আমার তাকায় আছে। একজন করে আসে নিজের সন্তানকে নিয়ে চলে যায়, কিন্তু আমার দয়ার নবী, আমার নূর নবীর জন্য কেউ বাবা আসে না। অন্ধকার হয়ে গেছে, এমত অবস্থায় বাবাজি আব্বা 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 করে বাবারে, বাবার জন্য আপনার নবী, আপনার নবী, আমার নবী বাবা জঙ্গলার রাস্তার দিকে চলে যাচ্ছে, জঙ্গলার ভিতরে চলে যাচ্ছে। ওই রাস্তা দিয়া বাবাজি আবু জাহিল ওই রাস্তা দিয়ে চলে আসছে, জঙ্গলার রাস্তা দিয়ে দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা আমার নবী, আপনার নবীকে ওই আবু জেহেল বাবা, তখন তো আর জানছেন আবু জেহেল তার বুঝতে পারেনি যে এ আমাকে একদিন সাইজ করবে। আবু জেহেল কিন্তু বাবারে নিয়ে চলে এসে বলছে, আমেনা গো আমেনা, আজকে আমি আবু জেহেল যদি না থাকতাম,
দিতাম তাহলে তোমার বেটাকে বাঘ ভাল্লুকে খেয়ে নিত। সেই দিনই আমার মা আমেনা নবীজির আম্মা জান এটা ডাক দিয়ে বলেছিল, আবু জাহেল গো, আমার সন্তানকে বাঘে খাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সন্তানকে বাঘে খাবে না, আমার সন্তানকে ভাল্লুকে খাবে না, আমার সন্তানকে সাপে খাবে না। এই বলে বাবা নবীকে রেখে দিয়ে চলে আসলো। নবী ডাক দিয়া বলছে, মা মা গো, আজকেও কেন আমার আব্বা আসলো না গো মা, আজকেও কেন আমার আব্বা আমাকে কোলে নিল না। আমার নবীজির মা আমেনা বলে, বাবা তুমি জঙ্গলার দিকে কেন যাচ্ছিলে? বলে, মা গো, আমার আব্বার ব্যথায় ব্যথি হয়ে আমার ভালো লাগছিল না, তাই যাচ্ছিলাম। ইন্দি মিন টাইমে ডাক দিয়ে বলে, মা আগামীকাল আমি খেলার মাঠে যাব, আর যদি আমার আব্বা আমাকে না নিতে আসে আমি আর বাড়ি ফিরব না। পরের দিনেও আপনার নবী আমার নবী বাবা চলে গেলেন খেলার মাঠে। এইদিকে বাবা গো, খেলার মাঠের সব ছেলে বিদায় হয়ে গেল। সন্ধ্যা লেগে গেছে বাবাজি, আধার হয়ে গেছে। আমেনা দেখে বেটা বাড়িতে ফিরে না। এবার মক্কার ছেলেদেরকে জিজ্ঞাসা করে, এ মক্কার ছেলেরা রে, তোমরা কি আমার বেটাকে দেখেছো নাকি? আর তোমরা কি আমার বেটা মুহাম্মদকে দেখেছো নাকি? বলে, তোমার বেটাকে আমরা জানি না, তবে খেলার মাঠে পাথরের ওপরে একটা ছেলে বসেছিল দেখেছি। আমার মা আমেনা বাবাজি টুকটুক করে গিয়ে দেখছে আমার নবীজির দুই চোখ দিয়ে বাবা ঝরনয়নে পানি ঝরছে। আর বাবাজি বসে বসে দুই গালে হাত দিয়ে বাবা চিন্তিত বাবারে। এমন সময়তে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়া বলে, বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, চলো বেটা বাড়ি চলো। এবার আপনার নবী আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, মা গো, আমার আব্বা কেন আসে না? আমার আব্বা কেন আমাকে নিতে আসলো না? মা গো, আমি বাড়ি যেতে চাই না। এবার মা আমেনা ডাক দিয়ে বলছে, ও বেটা মুহাম্মদ, বাড়ি চলো বেটা, আমি তোমার মা তোমার আব্বা জানের কাছে নিয়ে যাব, আমি তোমার মা তোমার আব্বার কাছে নিয়ে যাব। মুসলমান যুবকেরা রে, এমন সময়তে বাবা বাড়িতে ফেরার পরে এবার আপনার আমেনা আমার নবীজির মা জননী শ্বশুর আব্দুল মুতাল্লিবকে ডাক দিয়ে বলছেন, আব্বা গো, আপনার পোতাটা তার বাবাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। আর কয়দিন আর বুঝায় রাখবো গো আব্বা, আপনি একটা বার শুধু অর্ডার করেন, আমি একটা বার মদিনা শরীফে যাই আর আমার বাবার বাড়ি থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। জায়গা পরিবর্তন হইলে হয়তো সে বাবার কথা ভুলে যাবে। এবার বাবাজি আব্দুল মুতাল্লিব বলছে, বিটি আমেনা রে, ওরে বিটি আমেনা, তুই আবার মদিনা শরীফে যাবি রে বিটি। এই বুড়া বেটাটাকে রেখে, এই বুড়া সন্তানটাকে রেখে যাবি, যে যাচ্ছে সেই তো আর ফিরে আসছে না রে বিটি আমেনা। তবে আমেনা রে, আমি তোকে অর্ডার দিলাম, হুকুম দিলাম, তবে বেশি দিন যেন তুই ওখানে কাটাস না রে বেটি আমেনা। আমার বেটায় আব্দুল্লাহর কথা যখন মনে পড়ে যায়, আমি তোর মুখখানা দেখে আমার বেটার কথাটা আমি ভুলে যাই। আমি বেটার কথাটা আমার অন্তরে আমি সান্ত্বনা দিয়ে থাকি। আমার পোতাকে নিয়ে একটু তাড়াতাড়ি করে চলে আসি। আচ্ছা বাবা গো, আব্দুল মুতাল্লিব বলছে, আমেনা রে, তুই যে অত দূর রাস্তা যাবে,
তোর সঙ্গে একা তো তোকে যেতে দেওয়া হবে না, তোর সঙ্গে তো কোনো পুরুষ মানুষকেও দেওয়া যাবে না, কারণ মানুষে আনাগুনা করবে। তাহলে কি করা যায়? বাবাজি আব্দুল্লাহর একটা বাবা আপনার দাসী ছিল, বান্দি ছিল, ওর নামটা হলো উম্মে আইমান। ওই উম্মে আইমানকে বাবা সঙ্গের সাথী বানায়া দিল। উম্মে আইমান বাবা উটের রশি ধরে ধরে যাবে, আর এইদিকে আমার দয়ার নবী আর মা আমেনা উটের ওপরে থেকে তারা মদিনা শরীফে চলে যাবে। এ মুসলমান, এইভাবে ঠিকই এইভাবে মদিনাতে যে থেকে আপনার মক্কা থেকে যেতে শুরু করলো। রাস্তার মাঝে গিয়া একটা জায়গাতে হঠাৎ আপনার আমেনা বলে, এই উম্মে আইমান, এই জায়গায় একটু দাঁড়িয়ে যাও, এখানে একটু দাঁড়িয়ে যাও গো উম্মে আইমান, এই জায়গাটা একটু দাঁড়িয়ে যাও। আমার নবীজির মা আমেনা বাবা নিজের স্বামীর কবরের কাছে গিয়া ওই আবু আবা নামে জায়গাটাতে গিয়া কবরের কাছে গিয়া বলছে, স্বামী গো, আমাকে তুমি দুনিয়াতে রেখে দিয়ে চলে গেছো, আমার কোনো দুঃখ নাই গো স্বামী, তবে তোমার কলেজার টুকরা নয়নের পানা আজ তোমাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে গো স্বামী। আমি কেমন করে বলবো তুমি দুনিয়াতে নাই? আমাদের লালের মনে বড় কষ্ট লাগবে, এই কষ্ট আমি আমার সন্তানকে তো আমি দিতে পারবো না গো স্বামী। স্বামী গো, স্বামীর কাছে বাবা কান্না কাটা করে কবরের কাছে কান্নাকাটি করে ফিরে চলে গেল। এ বাবাজি, মদিনা শরীফে আপনার নবীজির নানা নানির বাড়ি আব্দুল ওহাব জোহরির বাড়িতে চলে গেলেন। কিছুদিন কাটাচ্ছেন, এমন সময় আমার নবী ডাক দিয়ে বলছেন, মা গো, তুমি না বললে আমার আব্বার কাছে নিয়ে যাব, আমার আব্বা কই, আমার আব্বা কই গো মা, আমার আব্বা কেন আসেন, আমার আব্বা কেন মাকে কোলে নেয় না, আমার আব্বা কেন আমাকে আদর করে না? আমেনা বাবাজি আর কি করবে রে বাবা। এবার এইখান থেকেও আবার বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে যেতে শুরু করলো। বাবা যেতে শুরু যখন করেছে, এ মুসলমান, এমন একজন নবী গো, মেন জায়গাগুলো আপনাদেরকে তুলে ধরছি বাবাজি। আমার নবী, আপনার নবী, যেই নবীর জন্য আমরা সুন্নিরা পাগল পারা হইয়া থাকি রে বাবা, যেই নবীর জন্য আজকে বাবাজি আমরা মাঠে ময়দানে যুদ্ধ করে থাকি রে ভাই, সোনা মানিক রে, ওই নাবির কত কষ্ট, জীবনে কত দুঃখ রে বাবা। এমন সময়তে আমার নবী, আপনার নবী কোথায় যাবে বাবা? ওই মা আমেনার সাথে আবার মক্কা শরীফ ফিরে আসছে। আস্তে আস্তে আবার সেই আবু আবা নামে জায়গাটাতে এসে আমেনা বলে, উম্মে আইমান গো, এই জায়গাটাতে একটু দাঁড়িয়ে যাও গো উম্মে আইমান। আবার কবরের কাছে আমেনা গিয়ে বলছে, স্বামী গো, ও গো স্বামী, তুমি আমাকে নীল দরিয়ায় ভেসে দিয়ে চলে গেছো গো স্বামী, তাতে আমার কোনো দুঃখ নাই, তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার 6 বছরের ছেলে, আমার 6 বছরের বাচ্চা, আমার দয়া, আমার আব্বা মুহাম্মদ, আমার তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। ও স্বামী, একটা বার বলো। এইদিকে বাবাজি স্বামীর কাছে কান্নাকাটি করছে কবরের কাছে, এইদিকে আপনার নবী, আমার নবী রহমাতাল লিল আলামিন উম্মে আইমানকে ডাক দিয়া বলে, ওগো উম্মে আইমান, একটা বার শুধু বলো গো, একটা বার শুধু বলো, আমার মা যাওয়ার সময়তে ওই জায়গায় দাঁড়ালো, আসার সময়তে ওই জায়গায় দাঁড়ালো, বলো গো উম্মে আইমান, ওই জায়গাটায় কে শুয়ে আছে, ওই জায়গাতে কে শুয়ে
আছে। উম্মে আইমান বলতে পারছে না, বেটা মুহাম্মদ রে, ওই জায়গাতে তোমার আব্বা জান শুয়ে আছে। এ কথাটা আর বলতে পারছে না, কারণ কি যেমন শুনবে আব্বা দুনিয়াতে নাই, আমার নবীজির অন্তরে কষ্ট লাগবে, আমার নবীজির মনে কষ্ট দিতে তারা রাজি না। উম্মে আইমান চুপ করে আছে বাবা, কোনো কথা বলে না। আমার নবী আপনার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, উম্মে আইমান গো, আমাকে আর বলতে হবে না, আমাকে আর বোঝাতে হবে না, আমাকে আর বলতে হবে না, আমাকে আর বোঝাতে হবে না, আমি বুঝে গেছি আমার আব্বা জান, আমার জন্মদাতা পিতা আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। ওই জায়গাতে আমার আব্বা জান শুয়ে আছে, আপনি এখানে একটু দাঁড়িয়ে যান, আমি আমার আব্বা জানের কবরখানা একটু জিয়ারত করে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বাবা টুক 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 করে যখন বাপের কবরের দিকে যাচ্ছে, এমন সময় আমেনা বুঝতে পেরে গেছে, আমেনা চোখ মুছতে মুছতে চলে আসছে বাবা। এবার ডাক দিয়ে বলছেন, আমার নবী আপনার নবী ডাক দিয়া বলছেন, মা, মা গো, একটা বার বলো গো মা, তুমি যাবার সময় এই জায়গায় দাঁড়ালে, আবার আসার সময়তেও এই জায়গায় দাঁড়ালে, বলো গো মা, এই জায়গাতে কে শুয়ে আছে, এই জায়গাটাতে কে শুয়ে আছে গো মা? নিশ্চয় কোনো আপন জন শুয়ে আছে, নত তুমি বারবার দাঁড়াতে না। আমেনা বলতে পারছে না, বেটারে এখানে তোর আব্বা শুয়ে আছে রে বেটা, এখানেই তোর জন্মদাতা বাবা শুয়ে আছে রে বেটা, এটা আর বলতে পারছে না রে বাবা। অমনি আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলছেন, মা গো, তোমাকে আর বলতে হবে না গো মা, আমি বুঝে গেছি এই জায়গাতে আমার আব্বা জান শুয়ে আছে, এই জায়গাতে আমার আব্বা শুয়ে আছে গো মা। মা গো, তুমি একটু উটের কাছে গিয়ে দাঁড়াও গো মা, আমি আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে আসি। আমার দয়ার নবী নূর নবী বাপ, বাপের মুহাব্বতে বাপের প্রেমের বাবা, আমাদের মধ্যে যুবকেরা বাপকে সম্মান করতে জানে না, ইজ্জত করতে জানে না, কিন্তু বাবা গো, আমার নবীজির কত সুন্দর আদর্শ, মসজিদে নববীতে বসে আছেন আমার নবী, একটা বৃদ্ধ মহিলা বাবা চলে আসছেন, আমার নবীজির গায়ের চাদর মুবারক খানা বাবা মসজিদে বিছানা করে দিলেন, মহিলা বসে গেল। যখন চলে গেল, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন কোন মহিলা এটা ছিল গো নবীজি, এটা এমন কোন মহিলা ছিল গো, যে মহিলার জন্য বিশ্ব নবীর গায়ের চাদর বিছানা করে দেওয়া হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেছিল, এ সাহাবারা, আমার মা জননী দুগ্ধ আমার কিসমতে সেরকম জুটে নাই রে, এটা সেই মহিলা, এটা হলো সেই হালিমাতুস সাদিয়া, তায়েব দেশ থেকে, এটা হইল আমার দুধু মাতা হালিমাতুস সাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দুধু মাতার জন্য আমার নবীজির যেই চাদরে বাবা মশা বসে না, মাছি বসে না রে বাবা, যেই চাদরে এটা মশা বসতো না, মাছি বসতো না, ওই চাদরখানা তার দুধ মাতার জন্য বিছানা করে দেয়। তাহলে নিজের বাবা মার জন্য কি করা দরকার বুঝে না? আপনার নবী আমার নবী বলছেন, মা গো, একটু উটের কাছে গিয়ে দাঁড়াও গো মা, আমি একটু আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে আসি। বাবারে কবরখানা জড়িয়ে ধরে আমার দয়ার নবী, আমার এতিম নবী, মায়ার নবী, আব্বা গো, আব্বা গো বলে কাঁদলে, আর বলে, আব্বা গো একটা বার উঠো গো আব্বা, একবার কোলে তুলে দাও, একবার আদর করো গো আব্বা জান, একবার আমাকে আদর করো।
একবার আমাকে কোলে তুলে নাও, একবার আমাকে তুমি আদর করো গো আব্বা। এ মুসলমান, এরে আমার যুবক ভাই জানের আব্বা জানেরা, এইদিকে বাবা আমেনা যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না। এইদিকে নবী বলছেন আব্বা গো, একটা বার আমাকে কোলে তুলে নাও, একটা বার তুমি আমাকে আদর করো গো আব্বা। এইদিকে বাবা আসমানের ফেরেশতা বলে আল্লাহ তোমার হাবিব কান্দে গো আল্লাহ। ও গো আল্লাহ তোমার কি মায়া লাগে না? এ বাবা রে, ইতিমধ্যে বাবা আমার আল্লাহ আজরাইলকে হুকুম করে দিল, আজরাইল রে যা আমার নবীজির আমার দোস্তের মাতার জীবনটাকে বের করে নিয়ে আয়, জীবনটাকে বের করে নিয়ে আয়। আজরাইল সেদিন বলেছিল আল্লাহ গো, আগে থেকেই বাবাহারা হয়ে গেছে, আজকে আপনার বন্ধু যদি মাহারা হয়ে যায় তাহলে আর কে তাকে দেখাশোনা করবে? বলে বলে আজরাইল, আমি তোকে হুকুম করলাম আমার বন্ধুকে আমি হেফাজত করব, আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমেনা যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না রে বাবা, জমিনে যেন শুয়ে গেছে। উম্মে আইমানকে ডেকে 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 বলছে, উম্মে আইমান রে, আমার মনে হয় আর মক্কা যাওয়া হলো না, আমার মনে হয় আর কাবা তওয়াফ করা হবে না, আমার বেটাটাকে একটু দেখে রাখিস রে উম্মে আইমান। এই বলে তার দেহ থেকে বাবা প্রাণ পাখিটা বিয়োগ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার উম্মে আইমান দৌড়ে গিয়ে বাবা আমার নবীকে বলছেন, ইয়া গো মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, তাড়াতাড়ি করে চলো, তোমার মা যেন জমিনে শুয়ে গেছে। দৌড়ে গিয়ে ডাক দিয়া নাকে নিঃশ্বাস, নাকে হাত দেয় একবার বাবাজি, নাকে হাত দিয়া দেখে নিঃশ্বাস নাই, নাকে হাত দিয়া মা মা করে ডাকে, মা একবার কথা বলো গো মা, একবার বেটা বলে ডাকো, একবার আদর করো গো মা। আষাঢ় খেয়ে নবী মায়ের লাশের উপরে পড়ে বাবা, আবার নবীজি লাশের উপরে পড়ে বলে, মা গো একটা বার শুধু আমাকে বেটা বলে ডাকো গো মা, একবারের বেশি দুইবার ডাকতে হয় না, আজকে এতবার তোমাকে মা বলে ডাকি, কেন উত্তর দাও না গো মা? কিসের জন্য উত্তর দাও না গো মা? ও মা, তুমি একটা বার আমাকে বেটা বলে ডাকো, একবার মুহাম্মদ বলে ডাকো। এ মুসলমান, উম্মে আইমান বলে, বেটা মুহাম্মদ রে, ও বেটা মুহাম্মদ, আমি তোকে একটা কথা বলি রে বেটা মুহাম্মদ, তোর মা জননী এই দুনিয়ার জমিনে আর বেঁচে নাই, তবে বেটা রে কান্না করিস না, আজকে থেকে তোকে বলে দিলাম আমি উম্মে আইমান, আমি তোর মা হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা কবর খোঁড়ন করা হয়েছে, ওই কবরের ভিতরে আষাঢ়কে নবী আমার কবরের ভিতরে ঢুকে গিয়ে বলে, মা গো, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, দুনিয়ার জমিনে আমার আব্বা আমাকে ছেড়ে চলে গেছে, বাবার মুখ দেখি, মা আমাকে কার কাছে রেখে যাচ্ছ গো মা? মা একটা বার বেটা বলে ডাকো গো মা। বুঝায়া সুঝায়া উঠায়া নিয়া আমার নূর নবীর মাকে দাফন করে দিয়া বাবা গো। তাই কবি বলছেন, তাই কবি বলেন, গেলা ফাঁকি দিয়া বাগোয়া মায়া কা করে আর দিবানিসি তু সে রাগুন হৃদয়ে জলে
জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায় একা ফেলে, আর দিবানিসি তুষের আগুন এ হৃদয়ে জলে। আইরে কান্দা কান্দা হইছে রে নদী মা, আইরে কান্দা কান্দা হইছে রে নদী আমার নয়ন জলে। দিবানিসি তুষের আগুন এ হৃদয়ে জলে। কেমনে ফাঁকি দিয়া মাগো আমায় একা ফেলে, তুষের আগুন এ হৃদয়ে জলে। এ কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায় একা ফেলে, আর দিবানিসি তুষের আগুন এ হৃদয়ে জলে। আদর করে নাইনি গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন আদর করিয়া আমার যাই যে ফেলে, আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো একটু আদর করে। দিবানিসি তুষের আগুন এ হৃদয়ে জলে। কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায় একা ফেলে, আর দিবানিসি তুষের আগুন এ হৃদয়ে জলে। মা বাবা আছে যারা এ ধরনীর তরে, সেই মাকে করিও যতন অতি আদর করে। তোমরা ভুইল না গো মা জননী, তোমরা ভুইল না গো মা জননী, রাইখো আদর করে। দিবানিসি তুষের আগুন এ হৃদয়ে জলে। কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায় একা ফেলে, আর দিবানিসি তুষের আগুন এ হৃদয়ে জলে। আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो फाक, हरदम ज़बान
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, ওরা আমার কালেমাওয়ালা মুসলমানেরা, ও আমার নবীওয়ালা মুসলমানেরা, আজকে যারা নবীর প্রেমে পাগলের মতো এখানে বসে আছেন গো, কারা আজ জানি কপাল পুড়া বাবা বাইরে বসে সময় কাটিয়ে দিচ্ছে রে বাবা। আমি আপনাদেরকে বলবো বাবাজি, আজকে আপনাদের গোরস্থান ময়দানের উন্নতি কল্পে এই জীবনী জলসা, কথা ঠিক না বে ঠিক বাপ? গোরস্থানে আপনার মা শুয়ে আছে, আপনার বাবা শুয়ে আছে। আজকে প্রথম রাত্রি, আগামী একটা রাত্রি, কিন্তু যদি আল্লাহ যদি কোনো রকমের দুর্যোগ না দেয় হয়তো ইনশাল্লাহ আগামীকালও হবে নাকি ভাই? তবে আজকে আমি একটু দোয়া করব রে বাবা। আমার নবী আপনার নবীর মা কবরে গেল, আপনাদেরও মা কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে, আপনাদের দাদা কবরে শুয়ে আছে, দাদি কবরে শুয়ে আছে। আজকের দিনে এই জায়গাতে আমি একটা বাপ মার পাগলকে আমি একটু দেখবো বাবা, যে বাপ মা কবরে শুয়ে আছে, আর সেই বাপ মার জন্য একজন ব্যক্তিকে বাবা 2,000 টাকা এই গোরস্থান ময়দানের জন্য একটু নামখানা লিখাবেন বাবা। যারা নগদ পারবেন দিয়ে দেবেন। যেই জায়গাতে আপনিও যাবেন আমিও যাব রে আব্বা জান। ওরে আমার বাপের পাগলেরা গো, ওরে মায়ের পাগলেরা শুনেন বাবা, বাপ মাকে কষ্ট দিস না রে যুবক। মায়ের কথা বললে তাই ঝুলের চোখের পানি দাঁড়ায় না, কারণ আমার মা অসুস্থ রে ভাই। আমার মাকে আমি কোলে করে নিয়ে বেড়াই অসুস্থ হয়ে গেলে, কিন্তু জলসা করে কোনোদিন রাত একটা তো বাড়ি ফিরি, 2টা তো বাড়ি ফিরি রে যুবক ভাইয়েরা। মা জননী পা গুলাকে ভাই আছড়াই, পা হাত পায়ের যন্ত্রণায় আমি তাইজুল ইসলাম বসে বসে মা জননীর পা গুলাকে টিপি। আমার মা বলে, বেটা রে এত রাত্রিতে বাড়ি ফিরলি রে বেটা, বিছানায় যা। আমি বিছানায় যাই না, মায়ের পায়ের তলে শুয়ে আমি ঘুম চলে যাই। যুবক রে, আজ যেই জায়গাতে মাকে রেখে এসেছে রে বাবা, ওরে মা দুঃখিনী এই অভাগিনী, এই সন্তানের নয়ন মনি গো, ওরে মায়েরই কদমের দলে বেহেশতের ঠিকানা। সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না।